আসসালামু আলাইকুম। এইচআরএল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আজ একটি বিশাল চাকরির নিয়োগ নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কোথাও যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে অবহিত করবেন। আজকের চাকরি সার্কুলার হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, প্রশাসন 3। অবশ্যই স্মারক নম্বরটি দেখে নেবেন। পরিকল্পনা বিভাগের নিম্নোক্ত পদসমূহের সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষ অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত সরাসরি কোনো প্রকার বা কোনো মাধ্যমে আবেদন করা যাবে না। এই পরিকল্পনা মন্ত্রণালয়ের পদসংখ্যা হচ্ছে 65টি। 1 নম্বর পদ 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, পদসংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করতে হবে। খ নম্বর বলছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। গ নম্বর 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭৪ এবং বাংলায় ৪৫টি। ঘ নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলাতে 25 শব্দ। এবং ঘ নম্বর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদ বলছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, পদসংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমমানের ডিগ্রি। খ নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25টা শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসীমা সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, পদসংখ্যা 19টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ নম্বর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। গ নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। ঘ নম্বর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর পদ অফিস সহায়ক, এটা গ্রেড 20, এর পদসংখ্যা 29টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 2 নম্বর বলছে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। কিন্তু ক নম্বর বলছে সকল পদের শিক্ষার্থীর ক্ষেত্রেই 1/10/2025 খ্রিস্টাব্দ তারিখ সময়সীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়সের প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণ হবে না। এখানে খ নম্বর ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট যদি থাকে অবশ্যই ঘরে টিক চিহ্ন দিতে হবে। এরপর এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর কর্মীকের শূন্য পদ পূরণে
বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেট কর্মকর্তা নিয়োগ বিধিমালা 14 সংশোধিত 2020 2 নং কর্মীদের শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়া অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধুমাত্র কম্পিউটার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 3 নম্বর প্রার্থীর যোগ্যতা যাচাই। আপনারা একটু এগুলো পড়ে নেবেন ভালো করে, এতগুলো পড়লে আমাদের অনেক সময় লেগে যাবে। 5 নম্বর বলছে আবেদন ফরম পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://plan.div.teletalk.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। 1 নম্বর আবেদন পত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 5 নভেম্বর 2025 তারিখ সকাল 9টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 25/11/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এখানে যেগুলো আছে আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। আমি এখানে একটা জিনিস পড়ব যে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার কোড আইডি দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীকে নিম্ন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS 1 নম্বর এবং 3 নং কর্মীদের জন্য ফি বাবদ 100 টাকা, টেলিটক ফি চার্জ বাবদ 12 টাকা, এই মোট 112 টাকা। 4 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ অফারের যোগ্য। এই মোট 56 টাকা সহ 72 ঘন্টার মধ্যে পেমেন্ট দিতে হবে। এগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে আরো নিত্য নতুন চাকরির সার্কুলার নিয়ে আসবো। এই জন্যই আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যখনই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্যন্তই।